মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পর এবার প্লট দুর্নীতির দায়ে ২১ বছরের কারাদণ্ড হল শেখ হাসিনার। ৩ মামলায় তাকে এই সাজা দেওয়া হয়েছে। এছাড়া তার ছেলে সজীব অজেদ জয়কে ৫ বছর এবং মেয়ে সাইমা অজেদ পুতুলকেও ৫ বছর দণ্ড দিয়েছে ঢাকার আদালত। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জনাব ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। রাজধানীতে নিজের নামে কোনো জমি নেই বলে হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন শেখ হাসিনা। আদালত তার ২১ বছরের কারাদণ্ড দিয়েছে। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এখানে তো ৩টি মামলা ২১ বছর মোট আর কি ২১ বছরের যেটা কারাদণ্ড হয়েছে। এটি আমি মনে করি যেটা প্রত্যাশিত ছিল। এটি একটা স্বাভাবিক যে দুর্নীতির ঘটনা, দুর্নীতির বিচার হয়েছে। তবে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে সেটা হচ্ছে এর সাথে কিন্তু আরেকটা বিষয় আছে। এই যে প্রতারণার মাধ্যমে তিনি এবং তার পরিবারের সদস্যরা প্লটের মালিক হয়েছেন। এই যে প্লটের মালিকানা তার আছে এটা কিন্তু তার নির্বাচনী হলফনামায় গোপন রেখেছেন। অর্থাৎ সেখানেও কিন্তু প্রতারণা হয়েছে। যার ফলে এটা আরেকটা মাত্রার কিন্তু অপরাধ এখানে হয়েছে। আর তার আমার বিবেচনায় আরো বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অপরাধ প্রাক্তন কর্তৃত্ববাদী সরকার প্রধান করেছেন এবং তার দোসররা, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, চোরতন্ত্র এবং স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, তার কর্ণধার ছিলেন তিনি এবং চোরতন্ত্রের মূল অনুঘটক ছিলেন এবং সুরক্ষাকারী ছিলেন। কাজেই যে বাংলাদেশ থেকে যেমন বিশাল অর্থের পাচার হয়েছে সেটার দায় কিন্তু তিনি এড়াতে পারেন না। কাজে আজকে যে রায়টা হয়েছে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ এবং যেটা বলা হচ্ছে যে যারা ক্ষমতায় থাকবেন তাদের জন্য একটা বার্তা ডেফিনিটলি, যদি সেটি তারা সঠিকভাবে বিবেচনায় নেয়। কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট হলো যে আসলে যে অপরাধ হয়েছে তার তুলনায় এই আজকের এই রায়টা আমি মনে করি যে টিপ অফ দ্য আইসবার্গ। তার মানে হিমশৈলের মানে চূড়া মাত্র। এর এর বাইরে কিন্তু আসলে যেটা, যদি যদি আইনগতভাবে যারা কর্তৃত্ববাদের বিকাশের জন্য দায়ী এবং চোরতন্ত্রের জন্য দায়ী তাদের যদি সত্যিকার অর্থে বিচার হয়, তাহলে কিন্তু এটা আরো বেশি ঘোরতর অপরাধ বলে আমি মনে করি। আরেকটি বিষয় একটু জানতে চাই। রায়ে কিন্তু বেআইনি এবং একাধিক প্লট ভোগকারীকে শনাক্তের নির্দেশও দেওয়া হয়েছে। এটিকে কিভাবে দেখছেন? আরেকবার বলেন, সরি একটু লাইনটা ডিস্টার্ব করেছে। বেআইনি এবং একাধিক প্লট যারা ভোগ করছেন তাদের শনাক্তের নির্দেশ দেওয়া হয়েছে। এটিকে তাদের কিভাবে দেখছেন? এটি একটা ভালো নির্দেশনা এবং এটি বেশ আলোচিত বিষয়। বাংলাদেশে অনেকেই এই যে ক্ষমতায় যারা থাকেন, ক্ষমতার কাছাকাছি থাকেন, শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ না, বিশেষ করে আমলাতন্ত্রের মধ্যে অনেকে এই ধরনের অপরাধের সাথে জড়িত থাকেন এবং অভিযোগ আছে সুনির্দিষ্ট। কাজে এই নির্দেশনাটা আমি মনে করি গুরুত্বপূর্ণ। এর সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে যারা মূল অপরাধী তাদেরকে যে সুযোগ যারা করে দেয়, এই যে রেজিস্ট্রেশন নিবন্ধন থেকে শুরু করে সমস্ত কাগজপত্র তৈরি যারা করে দেয়, রাজুক বা এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানগুলো, তাদেরও কিন্তু দায় এখানে এড়ানোর সুযোগ নেই এবং তাদের জন্য একটি বার্তা। এবং আমি মনে করি যে তাদেরকেও চিহ্নিত করা সম্ভব। যেমন এই মামলার সাথে যারা সহায়ক ভূমিকা পালন করেছে, দোষরের ভূমিকা পালন করেছে, তাদেরকেও কিন্তু বিচার আয়ত্তে আনা উচিত বলে আমি মনে করি এবং যার মাধ্যমে দুটো জিনিসই ভবিষ্যতে ইয়ে হবে, প্রতিরোধ করা সম্ভব হবে। একদিক থেকে যারা এরকম প্রতারণার মাধ্যমে একাধিক প্লট বা ফ্ল্যাট ইত্যাদি আদায় করে নেন ক্ষমতার সাথে যোগসাজশের মাধ্যমে, তাদেরকে যেরকম এক ধরনের বার্তা হবে, অন্য দিক থেকে যারা এগুলো সুযোগটা করে দেন বা বিশেষ করে এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের একাংশ এই যোগসাজশের সাথে জড়িত থাকে এবং তার ফলে তারা লাভবান হন এবং সুবিধা নিয়ে থাকেন, এটাকেও প্রতিরোধ করা দরকার যে বলে আমি মনে এই করি। যে রায় হলো এরপর থেকে এই ধরনের দুর্নীতি কমবে বলে মনে করেন কিনা? এটা ঠিক একটা রায়ের মাধ্যমে এই ধরনের কমবে না, তবে একটা বার্তা তো অবশ্যই যে ক্ষমতায় যতই ক্ষমতাবান হোক না কেন, যদি আইনের যথাযথ প্রয়োগ হয় তাহলে বিচার হতে হবে, বিচার হয়। সেটি হয়তো বা যখন তারা ক্ষমতায় থাকেন তখন আমরা স্বপ্নেও ভাবতে পারিনি, দেশবাসী কল্পনাও করতে পারিনি। কিন্তু এখন তো এটা পরিষ্কার হলো যে কোনো না কোনো সময় অন্যায় অপরাধ করলে তার বিচার মুখোমুখি হতেই হয়। সম্পদের প্রতি শেখ হাসিনার এত লোভ দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিচারক। এ বিষয়ে কি বলবেন? কি কি বিষয়ে বিষয় প্রকাশ করেছেন, সরি? সম্পদের ও প্রতি যে আচ্ছা। শেখ হাসিনার এত লোভ, এ বিষয়ে বিচারক বিস্ময় প্রকাশ করেছেন। এটা এটা আমি মনে করি স্বাভাবিক। এটা স্বাভাবিক বিস্ময় প্রকাশ করার কথাই। আ কারণ এই ধরনের অপরাধ আ আ যে ক্ষমতায় যেটা বলা হয়েছে যে পরপর ৪ বার ক্ষমতায় থেকেও তিনি এরকম লোভ সামলাতে পারেননি। এটি তো আসলে লোভ যখন মানুষের হয় তখন তো গগনচুম্বী। লোভের তো একটা সীমা নেই এবং ক্ষমতার লোভ সেটা আরো বেশি মানে গগনচুম্বী, আরো বেশি বিশাল ধরনের এবং সেটারই কিন্তু দৃষ্টান্ত আমরা দেখেছি, যেই কারণে
পুরো দেশটাকে জিম্মি করে পুরো জাতিকে জিম্মি করে যেটা করা হয়েছে যে দুর্নীতি সুযোগ করে দেওয়ার জন্য রাষ্ট্র কাঠামো দখল করা হয়েছে। এবং এবং এটার মধ্যে যেমন দৃষ্টান্ত আছে এরকম যে যারা বাংলাদেশে ঋণ জালিয়াতির ঋণ খেলাপির জন্য মানে পায়োনিয়ার ছিলেন, তাদেরকে একটা পর্যায়ে রাষ্ট্র কাঠামোর অন্যতম কর্ণধার হিসেবে এই যে এটা একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠিত স্থাপন করা হলো। হচ্ছে। আপনাকে অসংখ্য জি। ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেবার জন্য।